এবার 2025 আইপিএলে বিসিসিআই এর নিয়ম অনুযায়ী নিলামের আগে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি 6 জন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। তবে কলকাতা নাইট রাইডার্সের সেই 6 জন ক্রিকেটার কারা? তবে আর দেরি না করে কলকাতা নাইট রাইডার্সের ধরে রাখা 6 জন ক্রিকেটারের নাম জেনে নিন এবার। তবে এবার বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে 10 আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাদের বিদ্যমান কোয়ার থেকে মোট 6 জনকে ধরে রাখতে পারবে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলির রিটেকশন বা রাইট টু ম্যাচ ওরফে আরটিএম ব্যবহার করে তা করতে পারবেন। তবে রিটেকশন এবং আরটিএম এর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে সংমিশ্রণে বেছে নেওয়ার সুযোগ থাকছে। তবে এই 6 জন খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক 5 জন ক্যাপেড খেলোয়াড় তবে ভারতীয় বা বিদেশি এবং সর্বাধিক 2 জন অনক্যাপ জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া খেলোয়াড় থাকতে পারবে। তবে এবার 4 মাস হতে চলল আইপিএলের ফাইনাল। সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে চলতি বছর কেকেআর তাদের তৃতীয় শিরোপা জিতেছে। তবে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যে পরের মৌসুম নিয়ে, যা হতে চলেছে লিগের 18তম বছর। তবে কেকেআর যেই 6 জন ক্রিকেটারকে ধরে রাখতে পারে তা সম্ভাবনার তালিকা চলে এসছে। তবে গৌতম গম্ভীরের পর কেকেআরের দ্বিতীয় শিরোপা জয়ী অধিনায়কের নাম শ্রেয়স আয়ার। 2024-এ 14টি ইনিংসে 331 রান করা শ্রেয়স আয়ার যে থাকছে তা বলে দেওয়া যায়। তবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টেও টি-20 সিরিজে ভারতীয় দলে সুযোগ পাননি তিনি। বোর্ডের অবাধ্য হওয়ার কারণে বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ পড়েছিলেন তিনি। এমনকি শ্রীলঙ্কার সফরেও সেভাবে দাগ কাটতে পারেননি তিনি এবং ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে দিলীপ ট্রফিতেও। তবে 2024 আইপিএলে শাহরুখ খানের টিমে থাকার সম্ভাবনা রয়েছে শ্রেয়স আয়ারের। নাম্বার 2, তবে 2 নম্বরে রাখা হয়েছে রিঙ্কু সিংকে, কারণ নাইটদের ঘরের ছেলে। আইপিএল 24-এ যদিও সেভাবে তিনি ছন্দে ছিলেন না, 11 ইনিংসে মাত্র 168 রান করেছিলেন। তবে এই মুহূর্তে টি-20 ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার হিসাবে নিজেকে প্রমাণ করেছেন রিঙ্কু সিং। শ্রেয়সের মতো তিনিও কেকেআরের অটোমেটিক চয়েস। তবে 2023 সালের আইপিএলে 14 ম্যাচে 474 রান করেছিলেন রিঙ্কু সিং। সর্বোচ্চ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 33 বলে 67 রান করেছিলেন। এরপর থেকে আর রিঙ্কুকে পিছন ফিরে তাকাতে হয়নি, খুলে যায় জাতীয় দলের দরজাও। নাম্বার 3, ফিন সল্ট। তবে চলতি বছর আইপিএলে ব্রিটিশ বিধ্বংসী ব্যাটার ফিন সল্টের সঙ্গে সুনীল নারিনকে ওপেনিংয়ে জুড়ে দেওয়া হয়েছিল। তারপর বাকিটা ইতিহাস। 2 ব্যাটারি প্রতিপক্ষের বোলারদের ছিঁড়ে খুঁড়ে খেয়েছিলেন। তবে সল্টের জয়েই প্রায় পুরো মৌসুম ডাগ আউটে বসেছিলেন আফগানিস্তানের ওপেনার রহমান উল্লাহ গুরবাজ। চলতি বছর সল্ট 12টি ম্যাচে 435 রান করেছিলেন। তাই সল্টকে কেকেআরে রাখবে এবং গুরবাজকে ছেড়ে দিবে একথাই বলা যায়। এবার জানুন নাম্বার 4। তবে চলতি বছর আইপিএলে সুনীল নারিন ছিলেন আগুনের ফর্মে। 488 রান করার পাশাপাশি 17টি উইকেট নিয়েছিলেন তিনি টুর্নামেন্টে। তবে নারিন 2011 সাল থেকে খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট এবং 2023 সালের নভেম্বরে দেশের জার্সি তুলে রেখেছেন তিনি। তবে 2019 সালের পর থেকে তাকে আর দেখা যায়নি দেশের জার্সিতে। তবে নারিনের কেরিয়ারে প্রথম সেঞ্চুরি পেয়েছে চলতি বছর আইপিএল লিগেই, তাও আবার 35 বছর 326 দিন বয়সে। কেকেআরের নারিনকে ছাড়ছে না তা বলে দেওয়া যায় একেবারেই। নাম্বার 5,
তবে সুনীল নারিনের মতোই অ্যান্ড্রু রাসেলের উপর কেকেআরের বরাবরই ভরসা। এবারও তার অন্যথা হতে পারে না বলে মনে করা হচ্ছে। রাসেল আইপিএল 2024-এ 19 ইনিংসে 222 রান করেছিলেন, তবে সেই সঙ্গে 14 ইনিংসে বল করে 19টি উইকেট নেন তিনি। এবার নারিন এবং রাসেলের মধ্যে বেছে নিতে হলে তাই কেকেআরের আর এক ক্যারিবিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু রাসেলকে 2025 আইপিএলে আবারও ধরে রাখবে কলকাতা নাইট রাইডার্স। এবার জানুন নাম্বার 6, তরুণ ভারতীয় পেসার হর্ষিত রানা চলতি বছর আইপিএলে আলো কেড়ে নিয়েছিল। দুর্দান্ত বল করেছিল নয়া দিল্লির বছর 22-এর বাসিন্দার। তিনি অন্তত নিজেকে পরিণত করে তুলেছেন রিটেকশনের আগে পর্যন্ত জাতীয় দলের হয়ে। অভিষেক না হলেও হর্ষিতকে ধরে রাখতে পারে কেকেআর। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। এই ধরনের ক্রিকেটের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।